আর হয়তো বা বেশি দিন তোমাদেরকে এই অপেক্ষা করতে হবে না, কিন্তু যে সময়টাই বা অপেক্ষার মধ্য দিয়ে যাচ্ছে সেই সময়টাকে কাজে লাগানোর জন্য অনুরোধ করছি। তোমরা প্রত্যেকেই অবগত থাকবে যে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি পরীক্ষা আপাতত ভাবে স্থগিত রাখা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের রিক্রুটমেন্টেও কিন্তু একই অবস্থা হয়ে আছে। কিন্তু এই সমস্যা কিন্তু দ্রুত সমাধান হবে এবং বলে রাখি, যারা প্রকৃত যোদ্ধা, যারা দীর্ঘদিন থেকে এই ট্র্যাকে আছে, তারা জানে যে যখন পরীক্ষা হয় না তখন কিন্তু ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট কিন্তু ডাইভার্ট হয়ে যায় ভিন্ন ভিন্ন দিকে। অনেকে হাল ছেড়ে দেয়, অনেকে ডিমোটিভেট হয়ে যায়, অনেকে পড়াশোনাতে ঢিলেমি দেয়। ফলত দেখা গেছে যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফোকাসে থেকে গেছে তারা কিন্তু অতি সহজেই পরবর্তী যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেগুলো অনায়াসে ক্র্যাক করতে পারে। কারণ হচ্ছে যারা পুরনো, যারা অনেক দিন থেকে এই লাইনটাকে ভালো করে চেনে জানে বুঝে গেছে, তারা এটুকু অন্তত পরিষ্কারভাবে নিজেদেরকে বুঝিয়ে নিয়েছে যে সময় তাদের জন্য অপেক্ষা করছে। আর মাত্র কিছুদিন অপেক্ষা করলেই কিন্তু সেই চূড়ান্ত সময় কিন্তু তাদের কাছে আসতে চলেছে। কিন্তু এই সময়টাকে তারা কাজে লাগাচ্ছে, তারা কিন্তু ভুলে যায়নি পড়াশোনা, তারা কিন্তু ছেড়ে যায়নি, তারা ডাইভার্ট হয়ে যায়নি। কিন্তু যারা নতুন, যারা একদম ধৈর্যশীল নয়, তারা কিন্তু অনেকেই এই যে বাইরের নেগেটিভিটি দেখে অনেকভাবেই তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং পড়াশোনা থেকে বিচ্যুতি ঘটছে তাদের। কিন্তু আমার রিকোয়েস্ট, খুব দ্রুত দেখবে যে এই সমস্যা মিটে যাবে। মিটে যাওয়ার পরেই যে রাজ্য সরকারের তরফ থেকে এক গুচ্ছ কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে। সেখানে তোমরা দেখতে পাবে মিসলেনিয়াস দেখতে পাবে, ক্লার্কশিপ দেখতে পাবে আইডিও, সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজারের মতো পোস্ট, এপিওর মতো পোস্ট কিন্তু আসতে চলেছে। এছাড়া WBCS এর 2024-2025 নোটিফিকেশন তো এখনো ডিউ আছে। এগুলো যদি আমরা দেখি, তাছাড়াও পঞ্চায়েত যে কর্মীর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখনো পর্যন্ত ইনকমপ্লিট ভাবে অ্যাপ্লাই করা রয়েছে, শুধুমাত্র রয়েছে সেখানে রেজিস্ট্রেশন। এই বাকি প্রসিডিওরটাও কিন্তু আসতে চলেছে। তো এই ব্যাপারগুলোকে পজিটিভভাবে নিতে হবে, কারণ তোমরা জানো যে যখন এই 2026 সালে বিধানসভা নির্বাচন আসতে চলেছে তখন অনেক ভ্যাকান্সি কিন্তু আমাদের রাজ্যে আসবে। কিন্তু তখন তোমরা সময় পাবে না প্রস্তুতি নেওয়ার, কারণ পরীক্ষাগুলো তখন দেখবে একের পর এক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তুমি প্রিপারেশন নেওয়ার জন্য সেই সময়ের গ্যাপটুকু, ন্যূনতম গ্যাপটুকু পাবে না। তাই এখন যে সময়টা তোমরা পাচ্ছ, জাস্ট রিয়েলাইজ করো এটা তোমার পড়ার জন্য সুযোগ পেয়েছো, এটা তোমাকে নিজেকে তৈরি করার জন্য একটা সময় পেয়েছো এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য তুমি সময় পেয়েছো। এই সময়টাকে তুমি যদি কাজে লাগাতে পারো, যেভাবে পুরনোরা কাজে লাগাচ্ছে ঠিক একইভাবে তোমরা যদি নতুন হয়ে থাকো, তাহলে তোমরাও কাজে লাগিয়ে তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করো যে তুমিও কিন্তু লম্বা রেসের ঘোড়া। অর্থাৎ যারা লম্বা রেসের ঘোড়া তারা এই সাময়িক বিষণ্ণতা কিন্তু তাদেরকে হটিয়ে দিতে পারে। তাহলে সেই সময়টা তারা ভয় পায় না, কারণ এইরকম ভয়ের সময় তারা অনেকবার কাটিয়ে এসছে পূর্বে। তো সেই অভিজ্ঞতা থেকে তারা এখনো ফোকাস আছে, তোমরাও ফোকাস থাকো। আবার বলছি, এইরকম আপডেট, প্রচুর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। এছাড়া বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবে যাতে তারাও এই সমস্ত নোটিফিকেশনগুলো পায়, এই সমস্ত ইনফরমেশনগুলো তারা পেয়ে যায়। এবার আসবো যে আমরা দীর্ঘদিন দেখছি পড়াশোনার গতি অনেকেরই কমে গেছে, অনেকেরই আগ্রহ হারিয়ে গেছে, বিভিন্ন রকমের নেগেটিভ কমেন্ট কিন্তু ভিডিওতে আসছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে দেখো, সময় তো খুব কম, এই কম সময়ের মধ্যে নিজেকে বেশি তৈরি করে নেওয়ার প্রবণতা তোমাকে রাখতে হবে, সেটাই তুমি রাখো। আর এই যে আপডেট যেমন পাচ্ছ, এবার থেকে আমরা কিন্তু ক্লাসে ফিরবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টের জন্য আমরা ক্লাস এবার নিয়মিত আনতে চলেছি। এবার থেকে নিয়মিত তোমরা কিন্তু ক্লাস পাবে। তাই ক্লাসটাকে দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ ডিস্ট্রিক্ট কোর্টের একটা কম্প্যাক্ট ধারাবাহিক ক্লাস এবার থেকে আমরা আনতে চলেছি। কম্প্যাক্ট ধারাবাহিক, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আমরা প্র্যাকটিস সেট 1-2 করে শুরু করব, সেইভাবে একদম আনলিমিটেড ক্লাস তোমরা এবার থেকে পেতে চলেছো। সুতরাং এই ভিডিওটা দ্রুত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং পজিটিভ ভাইব নিয়ে এগিয়ে চলো, কারণ নেগেটিভ ভাইব তোমাকে সবসময় কিন্তু পেছনে রাখবে, পজিটিভ ভাইব সবসময় তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। স্বপ্ন পূরণ করতে হলে, নিজের পায়ে নিজেকে দাঁড় করাতে হলে তোমাকে পজিটিভের
মধ্যে থাকতে হবে, পজিটিভিটি তোমার ভেতরে প্রবেশ করাতে হবে। অলওয়েজ বি পজিটিভ। আর সাকসেস যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই জারি থাকবে। ক্লাসে থাকো, পড়তে থাকো, লড়তে থাকো, আমাদের সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।